আমি শুধু প্রকাশ করছি ওই বিরোধীদের যেমন বাজেয়াপ্ত করে ওই কংগ্রেস সিপিএমকে উচিত শিক্ষা আমাদেরকে দিতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের কাছে শক্তি ডাবল হয়েছে। ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার এই ত্রিপুরা রাজ্যে পরিচালিত হচ্ছিল, তার সঙ্গে আমাদের শক্তি আরো বৃদ্ধি হয়েছে। ত্রিপুরা মথাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে সামিল হয়েছেন এবং একটাই সংকল্প। কিছুক্ষণ আগে আমাদের মহারানী শান্তিবাজার গেস্ট হাউসে আমার সঙ্গে বসা ছিল, উনি একটাই কথা বলছেন, ত্রিপুরা মথা आईपीएफटी बीजेपी एक साथ में चलेगा और एक ही नारा होगा, त्रिपुरा की विकास हो, जनजाति का विकास हो। ये संकल्प लेके हम लोग काम करेंगे और कोई डिफरेंस नहीं है। हम लोग को नीचे फाइट नहीं करना है, लड़ाई नहीं करना है। तो लड़ाई करना है तो अपने अधिकार के लिए लड़ाई करना है, अपने डेवलपमेंट के लिए हम लोग लड़ेंगे, लेकिन एक साथ मिलकर हम लोग एक साथ में काम करेंगे। সিপিএম এর 25 বছর শাসন দেখেছেন আপনারা, কি বলেছেন? গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। এখানে তো অনেক মায়েরা বোনেরা আছে, এখানে অনেক জনজাতি ভাইয়েরা বোনেরা আছে। আপনারা বলুন তো, গরিবের জন্য একটা পরিকল্পনা। রাজনীতি ছেড়ে দেব, কোনদিন রাজনীতি করব না। 25 বছরে গরিবদের কিভাবে শোষণ করা যায় এই কমিউনিস্টরা শোষণ করেছে, জনজাতিদের শোষণ করেছে, গরিবদেরকে শোষণ করেছে। বিজেপি সরকার আসার পর এই রাজ্যে প্রায় 4 লক্ষের উপর গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিব মায়েদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের যদি ব্যবস্থা করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে